হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি আর দুজনের জন্যই চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো ভাবছি একসাথে গল্প করতে করতে চাটা খেয়ে নেব। তো দেখছি বিস্কুটের কৌটোর মধ্যে বিস্কুট ছিল না, তো ভাবলাম ঠিক আছে বিস্কুটটা কিন্তু পরে ঢেলে নেব। আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে কিন্তু বিস্কুটটা রেখে নেব। তো বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট রাখাটাও কিন্তু একটা কাজ, আগের থেকে যদি করা থাকে তাহলে বেশ সুবিধা হয়। তো দেখো এখানে তার মধ্যে কালকের তো ভুট্টা রয়েছে কিছুটা, আর আজকেও আবার আলু ভুট্টা এসব নিয়ে এসছে। মানে যখনই ও বাজারে যায় যদি ভুট্টা দেখতে পাই ও কিন্তু নিয়ে আসে, কারণ আমি কিন্তু ভুট্টা খেতে খুবই ভালোবাসি। আর আলু কিন্তু ছিল না, ওই জন্য আলুটাও নিয়ে এসছি কিছুটা। আর দেখো তার মধ্যে কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু হয়ে গেছে। সেরমভাবে আজকে আর ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে কিছুই দেখালাম না। তো এখানে চলে এসেছি আমি সবজি কাটার জন্য আর কি। তো আজকে ভাবছি একটু লাউ পোস্ত বানাবো। তো লাউয়ের খোসাগুলো কি করেছি, ফেলিনি। লাউয়ের খোসাগুলো আলু দিয়ে কেটে নিয়েছি, ভাজা বানাবো আর ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো। ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওটা কিন্তু এখানেই মানে সবাই খায়, তখন আমিও মানে শিখেছি আর কি। আর পোস্তটা তো আমাকে আগের থেকে জলে ভিজিয়ে রাখতে হয়, কেন আমি তো শিলনোড়াতে পোস্ত বাটি, তার জন্য। তো দেখো মেয়ে স্কুলে নাচ করছে, ও আবার স্কুলে নাচের মধ্যে পুতুল হচ্ছে, মানে পুতুল টাইপের ডান্স করবে। তো আরজি করে যে ঘটনা হয়েছে আর কি, তো সেই ধরনেরই কিছু নাচ হচ্ছে মনে হয়, কথাবার্তা শুনে মনে হচ্ছে। তো সেটাই ও নাচ স্কুল থেকে এসেই দেখায় প্রতিদিন। তো দেখো ডুগু কিন্তু নাচটা ওর সাথে সাথে করছে আর কি। আর তার মধ্যে আমি লাউ আলু পোস্তটা এখানে রান্না করার জন্য রেডি করছি। তার মধ্যে কিন্তু পোস্তটা আমি নিচে বেটে চলে এসেছি, কারণ একটু রোদটা বেশি হওয়ার আগেই পোস্তটা যদি আমি বেটে আসি শিল থেকে, তাহলে বেশ ভালো হয়, সুবিধা হয় আর কি। তো নিরামিষ রান্না সেরকমভাবে দেরি হবে না, ওই জন্য কিন্তু তাড়াতাড়ির মধ্যে আজকে স্নানটাও হয়ে গেছে। আর তোমরা তো দেখেইছো আমি যখনই মানে যেখানেই থাকি সেখানে কিন্তু ডুগুকে তোমরা দেখতেই পাবে। তো দেখো ঝান্ডাটা আমাদের উপরে সেভাবে লাগাবার জায়গা নেই, বজরংবলির ঝান্ডাটা, তো সেই জন্য টিনের মধ্যে বালি দিয়ে ওর ইট দিয়ে রাখা আছে আর কি, চাপা দিয়ে। তো তুলসীতে জল দিয়ে নিয়েছি, ঝান্ডার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। তো প্রতিদিন কিন্তু আমি ছাদে যখন যাই তোমাদেরকে দেখাই না, কোনো দিন হয়তো দেখিয়ে দিই। তো এখানে আমি জলখাবারটা খেতে বসে গেছি। আমার কিন্তু স্নান করার পর জলখাবারটা খিদেটা কিন্তু খুব বেশি পাই, তখন কিন্তু আগে জলখাবারটা খেয়ে নিই, তারপরে চুলটা আঁচড়াতে আমি নিচে যাই। তো আজকে চুলের মধ্যে শ্যাম্পু করে নিয়েছি। তো আর শীতে এখানে হাতের কাজ কিছু বানাচ্ছিল, তো ওর সাথে ও আজকে কারেন্টটা কেটেছিল আর কি, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। তো আমি বললাম এখানেই বস, কেন একটা ঘরেই ফ্যানটা চলুক আর কি, কেন ইনভার্টারটা বিকেল পর্যন্ত রাখতে হবে, তো ওই জন্যই। আর ছোটো বাচ্চার ঘরে না একটু মানে সব জিনিসটা সাবধানে চলতে হবে। তো ওই জন্যই বললাম যে মানে 2-3টে রুমে আর ফ্যান চালাস না, একটি রুমেই ফ্যানটা চালা। সত্যি 4টের পরে কিন্তু কারেন্টটা এসছে, ওই জন্যই। তো দেখো তার মধ্যে কিন্তু লাউ আলু পোস্তটা তো আগেই বানিয়ে রেখে নিলাম, আর ওই কড়াইটার মধ্যেই ডালটা আমি ছেঁকে নিয়েছি আর কি। তারপরে সব কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, ঝুমা কেচে দিয়েছিল, সেইগুলো কিন্তু মেলতে এসেছি। এখন যখন কাপড় মেলতে এসেছি তখন কিন্তু খুব রোদ ছিল আর কি। তো তার মধ্যে সব কাপড়গুলো মেলে দিয়েছি আর কি। আর এখন দেরিতে কাচা হলো, কাপড়গুলো কিন্তু শুকোতে সেভাবে আর দেরি হয় না। আর এখানে তারপরে খোসা আলু যেটা ভাজছিলাম আর কি, লাউয়ের খোসা রয়েছে আর একটা আলু দিয়েছি। আর ডুগু জানো তো এই চপারটা দিয়ে কিন্তু সব সময়তেই নিচ্ছে, আর আমার কিন্তু খুব ভয় লাগছে যদি হাতে কেটে যায়, সেই জন্যই। তো দেখো এই রান্নাগুলো আমি সব দেখিয়ে নিলাম, এগুলো আমি রান্না করেছিলাম। আর মা দিয়েছিল ওলের তরকারি, আর একটা কি দিয়েছিল বেশ এখন মনে পড়ছে না। তো দেখো এখানে ও তো শীতে তো নিরামিষ রান্না খায় না আর কি, তো ওই জন্য পাঁপড় খাবে। তো 2 রকমের পাঁপড় ছিল, তো আমি বলছিলাম একরকম পাঁপড়টাই ভেজে দেবো। ও বলছে না 2 রকমই পাঁপড়টা ভেজে দাও, তো তার জন্য ও নিজের হাতেই বার করছিল আর কি। তো দেখো দুটোই ভেজেছি, কিন্তু খেতে ছোটোটাই বেশি ভালো লাগছে, বড়টা কিন্তু খুবই শক্ত লাগছিল। তো তার মধ্যে আগে ওকে খাবারটা দিচ্ছি। আর ও জানো তো কিছুই সবজি খায় না, ওই জন্য এখন কিন্তু ওকে সব জিনিসই মানে খাওয়া মানে শেখাচ্ছি আর কি। তো ও কিন্তু সবটাই বলছে নেবো না, খাবো না, কিন্তু হ্যাঁ দিয়েছি, ও কিন্তু কিছুই খায়নি, শুধু পাঁপড় ভাজা ডাল ভাত খেয়েছে। বাকি সব সবজিগুলো কিন্তু আমি পরে পরে খেয়ে নিয়েছি। তো দেখো এটা সন্ধ্যের দিকে একেবারে আর কি, সন্ধ্যেবেলাতে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটা যখন ব্যবহার করছি না তখন এটা রেখে দিই ভালোভাবে চপারটা, এখন যদি বেশি কিছু লাগে বানাই আর কি, তখন বার করব, সেভাবে এখন আর ব্যবহার করব না। তো এখানটার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ওরিফ্লেমের ওই মেকআপ কিটটা আনা হয়েছিল, ডেটটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, আমি দেখলাম এই মাস পর্যন্তই ছিল, আর পুরোটাই কিন্তু নতুন। আর অরিফ্লেম কোম্পানির কেমন দাম সেটা তোমরা নিশ্চয়ই জানো আর কি। আর এখানে একটা স্যুপের বল ছিল আর কি, স্যুপ খাওয়ার জন্য চামচ বল একসাথেই রয়েছে। তো এটা তো আমাদের সেরকমভাবে মানে স্যুপ টুপ খাওয়া হয়নি, সেই জন্যই রেখে দিলাম, এখন আর ব্যবহার করব না।
কিন্তু এইসব জিনিস যেগুলো দেখছো চপারটা না, এইসব জিনিসগুলো কিন্তু সবই টিচার্স ডেতে পাওয়া, জানো তো। তো দেখো এখানে এই ফটোটা রয়েছে, এটা কিন্তু স্মৃতি নিজের হাতে বানিয়েছিল, আমাদের অ্যানিভার্সারিতে স্মৃতি আমাদেরকে গিফট দিয়েছিল, সেই জন্য ওর জন্যই রেখেছি আর কি সাজিয়ে, ও যাতে ভালো লাগে ওই জন্যই। আর ও শীতে জানো তো কিছু ডাল তাড়কা কিছু বানায়, তো তাহলে কিন্তু ম্যাগি মশলা খায়, সেই জন্য কিন্তু ম্যাগি মশলাটা ঢেলে রেখে দিলাম। ওকে ম্যাগি মশলা অনেকগুলো এনে মানে বলেছিলাম আনার জন্য, তো সবটাই কিন্তু একটা কাচের শিশির মধ্যে ঢেলে নিলাম। আর ছোটো কাচের শিশিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাহলে যখন দরকার হবে তখনই কিন্তু নিয়ে খাওয়া যাবে আর কি। তো সন্ধ্যের দিকে একেবারে নিচে চলে এসেছি আমি, তো স্মৃতি আজকে নিচেই পড়তে বসছে, তো আমি বললাম আমি তাহলে নিচেই চলে এসেছি। তো নিচে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, প্রতিদিন তো সেভাবে হয় না, ওই রাত্রির দিকে যেটুকু করি আর কি। আর কোনো দিন সকাল দিকে যদি স্নান করার পর যদি নিচে না আসতে পারি তাহলে কিন্তু সেভাবে সময় হয় না। তো দেখো আমি এখানে বিছানাটা দুপুরবেলা তো বাবা তো নিচেই শুয়ে, যদি থাকে তো বাড়িতে যদি থাকে তাহলে দুপুরবেলাতে কিন্তু নিচে শোয়ে। তো আজকে ভাবলাম ফ্যানটা প্রতিদিন অমনি করে মানে রাখা হচ্ছে না, ফ্যানটা সেভাবে লাগছে না, তো সেই জন্যই ভাবছি ফ্যানটা এবার রেখে দেবো। এই রুমটাতে অনেকটা মানে আমার দেখতেও কেমন লাগছে, তো ফ্যানটা যখন আমাদের দরকার হয় তখনই কিন্তু এই ঘরের মধ্যে রাখি, আবার যখন দরকার হয় না তখনই আবার যে স্টোর রুম যেখানে আছে, যেখানে সব জিনিস টিনিস থাকে সেখানে কিন্তু রেখে দিই। তো আমি কিন্তু কি করি, ফ্যানটার মধ্যে একটা নাইটি পরিয়ে রেখে দিই, তাহলে কি হয় সেভাবে আর নোংরা হয় না, আর অত বড় প্লাস্টিক কিন্তু সেভাবে রাখা হয় না, মানে হয়তো হাত সময়ে পাওয়া যায় না সেই জন্যই। তো দেখো আমি একটা নাইটি পরিয়ে রেখে দিলাম, আর দুদিক থেকে রশি বেঁধে নিয়েছি, তো সেটাই আস্তে আস্তে রেখে দিয়ে এলাম আর কি স্টোর রুমটাতে। আর দেখো এখানে কি হয়েছে, ওই ফ্যানটা ছিল ওই জন্য অনেকদিন এটা খোলাই হয়নি আর কি। তো দেখছি শীতের যত জামা কাপড় রয়েছে একেবারেই এলোমেলো হয়ে গেছে, আর জায়গাটা যদি একটু ভালোভাবে রাখি গুছিয়ে তাহলে আমি এখানে আরও অনেক কিছু জিনিস রাখতে পারবো। তো নিচের যে পোর্শনটা দেখছো সেটা কিন্তু ডুগ্গুর অন্নপ্রাশনের সোয়েটার রয়েছে, আর শীতের যে জন্মদিনে যে গিফট টিফট পরে সেইগুলোই রয়েছে, তো সেই জন্য ওই তাকটা হাত দিইনি। আর এটাতে শুধু এই উপরের তাকটাতে শুধু শীতের জামা কাপড় রয়েছে, যে জামা কাপড়গুলো পরে না সেইগুলোই কিন্তু ভরে আছে। ওই যে লং লং ড্রেসগুলো যখন বাজারে যায় তখন কিন্তু গিয়ে নেওয়ার জন্য অস্থির হয়ে যায়, আর বাড়িতে আসার পর কিন্তু মানে যখন কেনা হয় তারপর কিন্তু পরতে চায় না, বলে অনেক বড় ড্রেসটা ভালো লাগছে না। তো এইভাবেই যত স্কার্ট যত লং ড্রেস থাকে আর কি সেইগুলো কিন্তু পরতে চাই না, সেইগুলোই আমার এখানে রেখে রেখে অনেকটা বোঝ হয়ে গেছে। আর জানোই তো ওই ফ্রকগুলো কিন্তু রাখতে অনেকটা জায়গা লাগে। আর এটা সেই বাহুবলী ড্রেস বার হয়েছিল, তোমরাও নিশ্চয়ই জানো, এটা কুঞ্জ ফ্রক, একটা কুঞ্জ ফ্রক একটা ডান্সের দরকার হয়েছিল, তার জন্য কিন্তু কেনা হয়েছিল, আর তারপর থেকে কিন্তু একবারও পরা হয়নি। আর দেখো এইসব ড্রেসগুলো কিন্তু পরতে গেলে বেশ ভালো লাগে, ওয়ান পিস টাইপের, কিন্তু পরে না, এটা তো পুরোটাই নেটের, ফার্স্টে নিচে একটা কাপড় রয়েছে তারপর কিন্তু নেটের। তো সেইভাবে স্মৃতি এটাও পরেনি, তো ভাবলাম ঠিক আছে যখন পরবে তখন বার করে দেবো, এখন এক এক করে গুছিয়ে রেখে দিই, তাহলে জায়গাটা বেরোবে। আর এইগুলো কিন্তু সব লং ফ্রক আর কি, খুবই লং। আর এমনি লং ফ্রক কিন্তু ডিভানের মধ্যে ওর আরও অনেকগুলো রয়েছে, যদি কখনো ডিভান খুলি তাহলে কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এই দিকটা শুধু ফ্রক আছে, আর এই দিকটা তো ওর আর একটা ব্যাগ, ওই হলুদ রঙের ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটাতে কিন্তু নানান ধরনের ড্রেস রয়েছে, সেইগুলো আর হাত দিলাম না। এটা মিনি স্কার্ট হচ্ছে, একেবারে চাপা টাইপের, মানে দুটো পাকে একেবারে চাপা টাইপের স্কার্টটা হচ্ছে। তো ওই নানান ধরনের ওই একটা ম্যারুন কালার ওয়ান পিস হচ্ছে, এটা পিঙ্ক কালার জ্যাকেট হচ্ছে, ওর অনেকগুলোই ড্রেস এখানে রয়ে গেছে, সেইগুলোই গুছিয়ে রেখে নিলাম। আর সামনেটা যদি একটু ফাঁকা থাকে তাহলে আরও যে বাজার করা হবে পুজোর বাজার সেইগুলো কিন্তু রাখতে পারা যাবে। আর দুটো বেডশিট আমার কাঁচা হয়েছিল, সেইগুলো কিন্তু রাখা হয়নি, তো ভাবলাম একটু ওইখানটা গুছিয়ে রাখি। এখন তো নিচে সেভাবে যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একটু যখন এসেছি তখন সবগুলোই গুছিয়ে রেখে নিই। আর তার মধ্যে এই যে ডুগু নিজের ব্যাগটা দেখতে পেয়েছে, ওই ব্যাগটা দেখেই বলছে নেব। এই ব্যাগটা কিন্তু আমার দিদির ছেলের হচ্ছে, ও এসেছিলো তখন ও দিয়ে গেছে ওকে, তো সেটাই ডুগু কখনো কখনো একটু নিয়ে খেলে আর কি। এখন তো স্কুল টিউশন কোথাও যাই না ওই জন্যই। আর এই বেডশিটটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, অনলাইনে আনিয়েছি নতুন, তো ভাবছি একেবারে থাক, পুজোতেই পাতবো আর কি। আর এখানে কিছু পর্দা, কিছু বালিশের কভার, কিছু বেডশিট এইসব রয়েছে। আর ওই পিঙ্ক কালার পার্সটা সামনে রেখেছি হাতের কাছে, যখনই কোথাও যাই তখনই নিয়ে যাই, কিন্তু বাকি সব পার্সগুলো আমার ওপরেই রয়েছে। আমার অনেকগুলোই পার্স আছে, যদি কখনো একটা পরিষ্কার করি তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো ডুগু নিজে তো পাউডারটা লাগিয়েছে, আর স্মৃতিকেও কিন্তু লাগাচ্ছে, আর স্মৃতি কিন্তু খুবই আমাকে বলছে মা দেখো দেখো, তোকে গিয়ে আবার ঠাম্মার কাছে দিয়ে এলাম। তারপরে এই দেখো এই কুর্তিটা আমার ওইখানে ভুল করে রয়ে গেছে, সেই কুর্তিটা আমি এখানে রেখে দিলাম। তো ভাবলাম যখন সব কিছু একটু একটু করে নিচ্ছি, আর এই আলমারির কাছে জানো তো কভারটা তো খোলা হয়েছে, খোলা মানে আর কি আমি খুলে দিয়েছি সামনেটা, নইলে মানে কভারটা কোনো মতে কি মানে অন্য ভালো কভার করাতে পারছি না, যেহেতু জায়গাটা এমনভাবে রয়েছে। তো
তো এইখানে এই কীরকম একটা দাগ হয়ে গেছে সাদা সাদা, সেইগুলোই ভাবলাম একটু মুছে নিই। যে এখন যেখানটা মুছছি সেখানটাতে একটা কীরকম সাদা সাদা টাইপের দাগ হয়ে গেছে, হয়তো ডুগু বা শীতে কিছু একটা লাগিয়ে দিয়েছে। তো সেই জন্য একটু একটু আলমারিটাও মুছে নিলাম। আর যখন মুছছি ভাবলাম তখন একটু শোকেসটাও মুছে নিই। আর শোকেসের কাঁচটা কিন্তু জানো তো নিচে খুবই নোংরা হয়ে যায় কিছুদিন পর পর, আর যেহেতু কোনো কভার নেই তো ওই জন্যই হয়তো। আর জানলাগুলো তো তোমরা দেখেছো অনেকটাই বড় বড়, তো তার জন্য কিন্তু খুবই ধুলো আসে। আর ডুগু কিন্তু এখানে আমাকে সমানে বিরক্ত করছে। ও বলছে কি যে কলিনের ডিবাটা আমাকে দাও, আমি পুশ করব। আর ও তো পারছে না, সেটাই আমি ওকে বলছি। আর এখানে স্মৃতি পড়ছে চৌকির মধ্যে, তো ওর সাথে দেখিয়ে ওর ড্রেসগুলো আমি রেখে নিলাম, ওকে দেখাচ্ছিলাম এটা পরবে কিনা ওটা পরবে কিনা সেইগুলোই। তারপর একটু শোকেসটা মুছতে মুছতে আমার মনে পড়ে গেল যে ডুগু যে মাদুলিটা পরে আর কি, সেই মাদুলির রেশনটা কেমন হয়ে গেছে, তো ওই জন্যই একটু রেশন বার করে নিলাম। এখানে আমার যত কসমেটিক্সের জিনিস থাকে আর কি, তো সেভাবে আর কোনো দিন এগুলো হয়নি। যখন বিয়েবাড়ি পার্টি টাটিতে যাই তখন এগুলো বার করা হয়, তাছাড়া হাত দেওয়াই হয়নি এইগুলোতে। এই পুরোটাতেই কিন্তু আমার কসমেটিক্স থাকে আর কি, যতগুলো ডয়ার আছে। তো দেখো ওর মাদুলির রেশনটা আর কি আমি কেটে দিলাম, আর ভাবলাম এটা চেঞ্জ করে দিই। কীরকম একটা ছোটো বাচ্চা না, কীরকম একটা নোংরা নোংরা কেমন হয়ে যায় দেখতে, খুবই বাজে লাগে। তো ওর জন্য আমি কিছু করতেও পারি না। দেখো এখানে করছে তো কাঁচিটা হাতে নিচ্ছে কাঁচিটা, তো সেটাই ওকে বকলাম। তো আবার কান্নাকাটি করতে করতে ঠাম্মার কাছে চলে গেছে। তো তারপরে ওপরে আসার পরে দেখছি এখানে অনেকগুলো কাপড় রয়েছে, তো ভাবলাম কাপড়গুলো ভাঁজ করে নিই আর সেতে স্কুল ড্রেসটা গুছিয়ে রেখে নিই। আর আমি জানো তো স্কুল ড্রেসটা কিন্তু আয়রন করি না, কেন এটা টেরিকট টাইপের কাপড় হচ্ছে, তো ভাবি যদি সিনথেটিক টাইপের, তো যদি কিছু লেগে যায় সেই জন্যই। তো আমি কি করি এই গদির তলে রেখে দিই, তাহলে কিন্তু বেশ ভালো আয়রন টাইপের হয়ে থাকে আর কি। আর যে কটা কাপড় ছিল সেই কটা কাপড় আমি গুছিয়ে রেখে নিলাম। আর আজকে তেমন কিছু আমি শ্যুট করতে পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর তোমাদের কাছের মানুষদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিতে পারো। আজকের মতো এখানেই বাই।